দেখো এই গাছটা ছাদ থেকে নিয়ে চলে আসা হয়েছে। প্রচণ্ড রোদ্দুর ছাদে, তো এখানে রেখে গাছটা বেশ সুন্দর হয়েছে। দেখো। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল, নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার। গতকাল রবিবারে ছুটির দিনের পরেই আজকে আবার যথারীতি সকলেরই কি বলবো, ব্যস্ততার জীবন। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে। আর আজকে আশা করি তোমাদের একটু নতুনত্ব কিছু দেখাতে পারবো। যদি দেখাতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। ঠিক আছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসোনি তারা চটপট আমার পরিবারে চলে এসো, আর আমার সাথে বন্ধুত্ব করো, আমার সাথে গল্প করো। তো চলো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। ঠিক আছে। চলো, তোমাদের এই লাইক শেয়ার কমেন্টই হচ্ছে আমাদের একমাত্র এগোনোর অবলম্বন যাকে বলতে পারো। ঠিক আছে। তো চলো সারাদিন দেখো। কাল রাতের হেনাটা ভিজিয়ে রেখেছিলাম দেবো বলে, তো এখন হেনাটা মাথায় দিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে আর কথা বলছি। সামনে থেকে এগুলো একটু নিজেই করে নিচ্ছি। আমি তো যা করি নিজেই করিয়ে নিই। চলো হেনাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে। আমার হেনা করা হয়ে গেছে। দেখো, সংসারে কাজের মাঝখানে তো নিজের দিকেও লক্ষ্য রাখতে হবে, তাই না? সেই জন্য সব কিছুই একসাথে করতে হবে, কোনো জিনিসটাই না করলে চলবে না। ঠিক আছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে আর পটলের তরকারি খেতে ইচ্ছে করলো না, সেই জন্য ভাবলাম গোটা গোটা পটলগুলো একটু পেঁয়াজ, রসুন, টমেটো, আদা দিয়ে বেশ ভালো করে কষিয়ে এটাকে একটু তেল ঝাল মতন করছি আর কি। তো এটা খেতে বেশ ভালো লাগে, শুকনো ভাতের সাথে একটু মাখা মাখা খেতে খুব ভালো লাগে। তোমরা সকলেই জানো এটা খুবই কমন রান্না। তো আজকে এই রান্নাটাই করছি। তেলের মধ্যে তিল বাড়ছি, পেঁয়াজ পোস্তর মতো পেঁয়াজ দিয়ে তিল দিয়ে করবো, ওটাও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমাদের লাঞ্চ করা হয়ে গেল, আর এখন 3:20 বাজে। এতক্ষণে কাজকর্ম ছাড়া হলো আমাদের। যাই হোক, আর এখনও খাবার দাবারগুলো কিছু যেগুলো ছিল গরম আছে, এগুলো ঢোকানো হয়নি, এখনও ঢোকানো হয়নি। এগুলো টেবিলেই রাখা আছে। থাক একটু, যা বেঁচে গেছে। আমি ইচ্ছে করে বেশি করেই করেছি, যাতে ওবেলা রান্না করতে না হয়। ওবেলা লাইভ আছে, সেই জন্য রান্না করতে যাতে না হয়, সেই জন্য বেশি করেই বানিয়েছি। আর মাথায় এই যে করেছি না, ওই হেনা করেছি, তো তারপর থেকে চুলটাকেও আঁচড়ানো হয়নি, চুলটাকে আঁচড়াচ্ছি। আরও জোর ছাড়াতে হবে, প্রচণ্ড জোর হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ঠিক আছে। আজকে বলতে বলতে কেটে দিয়েছি। তো আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। তোমাদের দাদাভাই আজকে যেখানে পুজো করে আর কি, সেখানে বিশ্বনাথ বোস এসেছিল। ঘরে ঘরে জি বাংলা হয় না, জি বাংলাতে। তো সেটা ওর কী বলতো, ওরা ভিডিও করতে দেয়নি, বললো যে ভিডিও করা চলবে না, ভিডিও করা যাবে না, সেই জন্য ছবি তুলে নিয়ে এসছে। তোমাদের দাদাভাই ভিডিও করতে শুরু করেছিল, কিন্তু হচ্ছে কি যে ভিডিও করতে বারণ করেছে, না ভিডিও করবেন না, আমাদের এরকম নিয়ম নেই, ভিডিও করার নিয়ম নেই। তো সেই জন্য ছবি তুলে নিয়ে এসছে দাদাভাইয়ের সাথে বিশ্বনাথে। আর ওখানকার যে ঠাকুর গোপীনাথ, না গোপীনাথের ছবি আর সাজিয়েছে কীরকম, সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে আবার। এখন কুলারে জল ঢালা চলছে, তোমাদের দাদাভাই কুলারে জল ঢালছে। আজকে দুপুরবেলা কুলারটা চালানো হবে।
আসলে কদিন চালানো হয়নি তো, আর জল নেই, আর জল না থাকলে কেমন শুকনো একটা হাওয়া গরম দিচ্ছে, ওই জন্য বললাম কি একটু গরম এই এক বালতি জল অন্তত ঢেলে দাও, আজকের দিনটা হয়ে যাবে বল। ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রাখলাম, আর এখন ভাবছি আজকে আর রুটি করবো না, তোমাদের দাদাভাই বলছে একটু ভাত খাবে। মুড়ি মুরগি চানাচুর, না চানাচুরটা নিল না ও, একটু দরজাটা ভিজিয়ে দিই, একটু ঠান্ডা আছে এখনও, এসিটা চলছিল। তো মুড়ি মুরগি ও বললো আমাকে দাও, আর আমি এখানে একটু ভাত বসিয়েছি আর চা বসিয়েছি, লিকার চা করবো চিনি ছাড়া, একদম টেস্টলেস, কিছু করার নেই গো, এখন এরকম করছি, কারণ চিনিটা একদম খাওয়া যাবে না, ফ্যাট কমাতে হবে, চিনিতে বড্ড কোনো উপকার নেই, খালি ফ্যাট আছে আর কিছু না, সেই জন্য একটু লিকার চা করে নিচ্ছি চিনি ছাড়া। বন্ধুরা এতক্ষণ লাইভে ছিলাম, আর দেখলাম যে এখন আজকে ব্লগটা শেষও করা হয়নি, ঠিক আছে। আর আজকে তোমাদের দাদাভাই তো গেছিলো যেখানে বললাম, যে যেখানে অনেক বছর আগেকার পুরনো ঠাকুরের মন্দির, যেখানে গোপীনাথের মন্দির, সেখানে পুজোতে, ওখানে তার বিশ্বনাথ বসু এসেছিলো ঘরে ঘরে জি বাংলাতে, আর হচ্ছে কি যে ওখানে তো ভিডিও করতে দেয়নি, তোমাদের বলেছিলাম না যে একটা জিনিস দেখাবো, কিন্তু ওখানে ভেবেছিলাম ভিডিও করতে দেবে, কিন্তু ভিডিও করতে দেয়নি, জানো তো। তো তোমাদের এমনি ছবিগুলো দেখাবো, তোমরা অবশ্যই দেখো, আর তোমাদের দাদাভাইকে নিয়েও বিশ্বনাথের সাথে তোমাদের দাদাভাই ছবি তুলেছে, আর ওখানকার মন্দিরের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখাবো, আর ওটা কবে করবে দেখাবে এখনও কিছু বলেনি, জানো তো। তো ওরা হয়তো মনে হয় 1 মাস পরে, কবে বলবে ঠিক জানা নেই, ওরা বলেছে আগের থেকে বলে দেবে, তো যদি জানতে পারি অবশ্যই তোমাদের বলে দেবো, তোমরাও দেখে নিও, বহু পুরনো মন্দির, তোমাদের খুবই ভালো লাগবে, আশা করি ভীষণই ভালো লাগবে, আর খুবই জাগ্রত, জানো তো। তো যাই হোক, অনেক গিফট পেয়েছে, তোমাদের দাদাভাই দেখে এসছে, অনেক গিফট পেয়েছে, আর বিশ্বনাথ তো খুব ভালো ভালো কথা বলে, খুব রগুড়ে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে খুব ভালো করে কথা বলেছে, গল্প টল্প করেছে, জিজ্ঞেস করেছে যে সিরিয়াল কিছু করছো কি না, বলছে না সিরিয়াল কিছু করছি না, আমি এটাই করছি, বেশ কথাবার্তাগুলো তো এমনিতেই খুব ভালো কথাবার্তা, আর খুব মার্জিত কথাবার্তা, তো সেই জন্য খুব ভালো লেগেছে, ও এসে বলছিল। তো আমি ওখানে যেতে পারিনি, কারণ আমি যেতে পারি না, কারণ একটা ফ্যামিলির মধ্যে খেলা হচ্ছে, সেখানে আমি কি করে যাব বলো। তো তোমাদের দাদাভাই যাই বলে, তোমার দাদাভাইকে ওরা নিজের থেকেই বলছে আপনাকে থাকতেই হবে থাকতেই হবে, তো ঠিক আছে। ওরও প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল বটে, কিন্তু তারপরে বললো না আপনাকে থাকতেই হবে, তো ঠিক আছে, ওই জন্য ও ছিল, ঠিক আছে। তো যাকে ও খুব মজা করেছে, ওর খুব ভালো লেগেছে, বিশ্বনাথের সাথে কথা বলতে ভালো লেগেছে, আর বলেছে আপনার সাথে একটা ছবি নেবো, বলছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আপনার সাথে ছবি তুলবই, দিয়ে খুব ভালো লেগেছে ওর। তো যাই হোক, খুব মানে ওরা যদি ভিডিও করতে দিত তাহলে আরও ভালো হতো, কিন্তু ভিডিও করা ও করতে গেছিলো, বললো কি না আমাদের ভিডিও করা একদম নিষেধ, ভিডিও করা যাবে না, ঠিক আছে। আর এখন কী বলো তো, খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছি, 9:30টার সময় খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে লাইভে এসেছিলাম, আর এখন বিছানায় উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, আর তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে আমি ব্লগটা শেষ করে দিই, ঠিক আছে। তোমাদের সাথে অনেকক্ষণ কথাও বলা হয়নি, মাঝখানে অনেকক্ষণই আমি এদিকে ছিলাম ব্যস্ত, তো সেই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। আর আজকে রাত্রে কিছু রান্নাবান্না করিনি, কারণ ওবেলা যে সমস্ত রান্নাগুলো করেছিলাম সেগুলো একটু বেশি করে নিয়েছিলাম ইচ্ছে করে, যেহেতু আমাকে এদিকে লাইভে আসতে হবে, সেই জন্য আমি বেশি করে ফেলেছিলাম। আর রুটিও করিনি, এই গরমে তোমাদের দাদাভাই রুটি খেতে চাইলো না, বললো যে একটু ভাত বানিয়ে নিতে, একটু ভাত বানিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ পোস্ত ছিল, আর পটলের যে একটা তেল ঝাল করেছিলাম গোটা গোটা পটলের, ওটা ছিল, তো সেই নিয়ে অনেকটা করেই রেখে দিয়েছিলাম, সেই জন্য ওইটা দিয়ে আমাদের রাত্রে ডিনারটা হয়ে গেছে, ঠিক আছে। ও 9:30টায় ডিনার করে না, আমিই করে নিই, ও তো ওর মতো করে ডিনার টেবিলে রেখে দিয়ে আসি, ও খেয়ে নেয়।
আর এখন এসি চালিয়েছি, এখন এসি না চালালে তো একদমই হবে না। এখন ঘুমোবো। এখন কটা বাজে জানো তো? 1:10 1:10 বাজে। এখন আমরা এখনও ঘুমোইনি, এরপরে ঘুমাবো। তো চলো, ততক্ষণে তোমাদেরকে টাটা। আর অবশ্যই তোমরা পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে, তোমাদের প্রতিদিনই বলছি, তোমরা হয়তো শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছ, কিন্তু প্লিজ তোমরা বোর হয়েও না। কারণ আমি যেটা বলছি একদম আমার মনের কথা। আমার 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কিছু করতে পারলাম না। সেই জন্য তোমাদেরকে বলছি, পাশে থেকে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। ঠিক আছে? তোমরা সাপোর্ট না করলে কিন্তু একদম হবে না, আর আমরা একদমই এগোতে পারবো না। ঠিক আছে? আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি, তাহলে কিন্তু কারোর পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্যই তোমাদেরকে বলি, তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমাদের মানে তোমরা বোর হয়ে যেও না আমার এই কথা শুনে। তো যাই হোক, মানিয়ে নিও। আর হচ্ছে কি যে, কালকে তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। ঠিক আছে? চলো।